এই ঘটনার পর কেটে গেল ৫টা বছর। হঠাৎ মধ্যরাতে কেউ একজন পুড়ে যাওয়া চৌধুরী ম্যানশনের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি এসে গেছি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে। ওদের কাউকে নিশ্চিন্তে ঘুমাতে দিব না। তোমাদের হত্যার সাথে জড়িত তাদের আমি শান্তির ঘুম ঘুমাতে দিব না। তাদের সবার শান্তি হারাম করে দিব। এবার শুরু হবে মৃত্যুর খেলা। এটা বলেই অন্ধকারে ছায়াটা মিলিয়ে গেল। এই ৫টা বছরে বদলে গেছে সবকিছু। তেমনি বদলে গেছে শহরটা। দিনের বেলা দেখতে সুন্দর হলেও রাত্রিবেলা যেন এই শহরটা অন্ধকারের রাজ্য হয়ে ওঠে। এই শহরের আলোয় মোড়া রাস্তা, গলির অন্ধকার চোরা দৃষ্টি আর রাতের রাজা এখন একটাই নাম, আরজন মির্জা। শহরের প্রভাবশালী বিজনেসম্যান ও আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হিসেবে পরিচিত একটাই নাম, আরজন মির্জা। যা শুনলে মানুষ ভয়ে কাঁপতে থাকে। শহে শহে কালো গাড়ি ঢুকলো একটা গলির মধ্যে। গলির পাশে থাকা দোকানদারগুলো কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, আজ কে জানে কার কপালে কি সর্বনাশ আছে। মাঝে থাকা কালো গাড়িটা থেকে নামলো সাদা কালো স্যুট পরা এক কোমরে গোছানো বিড়াল বার। বডিগার্ডকে নির্দেশ দিল, ওকে বাহিরে টেনে হিঁচড়ে নিয়ে এসো আর গলির মাঝের ল্যাম্প পোস্টে উল্টো করে ঝুলিয়ে দাও। বডিগার্ডরা নির্দেশ পাওয়া মাত্রই লোকটাকে বাহিরে টেনে হিঁচড়ে নিয়ে ল্যাম্প পোস্টে উল্টো করে ঝুলিয়ে দিল। আরেকটা চেয়ার এনে ওই লোকটার মুখোমুখি হয়ে বসলো আর্য। পাশে তার বাবা ছিল সুলতান মির্জা। আশেপাশে লোক ফিসফিস করে বলতে লাগলো, আজ কি হবে কে জানে। একটা লোক পাশ থেকে বলল, এরা কারা? একজন দোকানদার বলল, আসতে বলো, শুনলে তোমার জান থাকবে না। ওদের চেনে না এমন কেউ এখানে নেই। এরা মাফিয়াদের গডফাদার। এখানে এগুলা নিত্যদিনের কাজ। কারো না কারোর লাশ এখানে প্রতিদিন পাওয়া যাবে।